আমি তো প্রায় চলেই আসছি। এই তুমি কি করতেছো? আরে আমি তো কিছু করতেছি না, ওই তোমার টায়ারের হাওয়াটা চেক করতেছি যে আছে কিনা। আমার স্বামী গাড়ির হাওয়াটা চেক করতেছে, প্রায় হয়েই গেছে। হ্যাঁ, ও আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আবার চলে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি। আচ্ছা শোনো না, তুমিও সাবধানে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে যাবে। হ্যাঁ, আর তাড়াতাড়ি চলে আসবা। তুমি আসলে কিন্তু আমরা বাইরেই খেতে যাব দুইজন। শোনো না বেবি, তোমার জন্য তো বাসায় সবকিছু রান্না বান্না করে রাখছি, বুঝছো? তুমি ঠিক টাইমে ঠিক সময়ে খাবারটা খেয়ে নিও। আর আমি তো ওই যে বললাম না, বান্ধবীর বাসায় যাচ্ছি আজকে। আজকে না আমি নাও আসতে পারি। প্লিজ তুমি রাগ করো না, আমি কালকে সকালেই চলে আসবো। ও আচ্ছা আচ্ছা, এক কাজ করো, যদি বেশি রাত হয়ে যায় না তাহলে বাসায় আসার দরকার নেই, তুমি ওখানেই থেকো। আর শোনো, তুমি না সকাল সকাল চলে এসো কিন্তু। হ্যাঁ বাই বেবি। আচ্ছা ঠিক আছে, বাই। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ। ও আচ্ছা, তুমি আমাকে প্রতিদিন ঠকাও তাই না? তুমি কোথায় যাও প্রতিদিন? আজকে তোমার আমি হাতে নাতে ধরবো। তোমার টায়ারে না আমি রং লাগিয়ে দিছি, এই তো চিহ্ন। আজকে দেখবো। কি ব্যাপার, আর তো দাগ দেখা যাচ্ছে না। আরে ওইটা তো লিমার স্কুটি, তাই না? ও আচ্ছা, তার মানে ও এই হোটেলে আছে। বুঝতে পারছি, আজকে তোর খবর আছে। বেবি তুমি আসছো? আচ্ছা, অনেক ক্ষুধা পাইছে, চলো না কিছু খেয়ে নিই। শোনো না, বাইরে কোনো অর্ডার দিতে হবে না, আমি আজকে নিজেই রান্না করব আর তোমাকে খাওয়াবো। আর আজকে তো আমি বাসায় যাব না, আমার স্বামীকে বলে আসছি যে আমি আমার বান্ধবীর সাথে আজকে থেকে যাব, কালকে সকালে ফিরবো। কি বলো, তুমি আজকে থাকবে আমার কাছে? হ্যাঁ, তোমার কাছেই থাকবো। ও মাই গড, তাহলে তো আমরা অনেক মজা করব। আর তুমি রান্না করবে এত কষ্ট করে, তোমার এই সুন্দর চেহারাটা আগুনের কাছে গেলে না কালো হয়ে যাবে। তোমাকে রান্না করতে হবে না, বুঝতে পারছো? চলো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, খেয়ে এসে আমরা এখানে সারা রাত মজা করবো। তুমি আজকে সারা রাত আমার কাছে থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই আমরা এখন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমরা রেস্টুরেন্টে যাই। এই দাঁড়া, কই যাচ্ছিস? হ্যাঁ, বাইরে খাইতে যাচ্ছিস তাই না? আরে তুমি এখানে কেন, আমি আসলে কি সমস্যা হয়ে গেছে? ও, সমস্যা তো হওয়ারই কথা, কারণ এখন তো চলবে তোমাদের দুজনের রোমান্স, নষ্টি ফষ্টি, তাই না? আমি আসায় তো এইগুলো তোমাদের আর হবে না। এই চুপ, তুই একটা কথাও বলবি না। রিমা, তুমি না আমারে বলছিলা যে তুমি বান্ধবীর বাসায় যাবা, বান্ধবীর বাসায় গিয়ে তুমি রাত কাটাবে আর সকালে বাসায় আসবা, এই তোমার বান্ধবীর বাসা তাই না? হ্যাঁ, আরে আমি তো ওই যে আমার বন্ধুকে নিতে আসছিলাম, দুইজনেই বান্ধবীর বাসায় যাব। চুপ কর বেয়াদব, তো লজ্জা করে না? আবারও আমার কাছে মিথ্যা কথা বলতেছিস তাই না? তুই এতটা নিচে নেমে গেছিস, নিজের স্বামীকে দিনের পর দিন এইভাবে ধোকা দিচ্ছিস। হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে হোটেলে তুই রাত কাটাবি তাই না? সি, এতটা তুই নিচে নামছিস। শোন, তোর মতো কোলাঙ্গার মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। যেই মেয়ে ঘরে স্বামী রেখে হোটেলে এসে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাইতে পারে, তার সাথে সংসার হইতে পারে না। তোকে আজকে দিনের মধ্যে আমি ডিভোর্স দিয়ে দিব, তুই ডিভোর্স লেটার নিয়ে নিস। আরে আর তুই ওর সাথে সুখে থাকিস। তুই আমার বাড়ির ত্রিসীমানায় যেন কখনো তোর মুখটা না দেখি, বুঝতে পারছিস? আরে আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। চুপ, তুই যেই ভুল করছিস না তার কোনো মাপ হয় না। আমি চলে গেলাম, আর তোকে তো বলছি যে আমার বাড়ির ত্রিসীমানায় যদি তুই যাস না, তোর এই চেহারা রাখবো না, কিন্তু এসিড মেরে দেবো বলে দিলাম, কথাটা যেন মনে থাকে।